খেল তামসা পৃথিবীর শুরু থেকেই ছিল। ধরেন এই খেল তামসার মধ্যে মানুষ বেশি আবেগী হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এটা নেটের আগেও আমরা এরকম লাফালাফি করেছি, দেখেছি আমাদের যুগেও, যখন নেট ছিল না। কিন্তু তখন মানুষ পাপ করতো, খেলার প্রতি এতটা মহত্ব ছিল। কিন্তু নেট আসার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে, সব প্রকাশ পাচ্ছে, ঘরে বসে আপনি দেখতে পাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো, গত খুতবায় এই কথাটাই বলেছি যে খেল তামসাকে এমন ভাবে নেওয়া যাবে না যে আপনি কারো জন্য হাসবেন বা কাঁদবেন, এটা নেওয়া যাবে না। আর আপনি এমন ভাবে নিয়েছেন যে জিতলে আপনি কিনাকি করে ফেলেন, আর হারলে আপনি নিজের জীবনই রাখবেন না। আপনি খেল তামসাটাকে ইহুদি নাসারাদেরকে কিভাবে নিয়েছেন। আমি ওই বাপমাদেরকে বলতে চাই, আপনাদেরকে, আপনারা এত বেশি যে মানে জালেম হয়ে যাচ্ছেন। নিজের 3-5 বছরের সন্তান, ও কি বুঝে ব্রাজিল আর আর্জেন্টিনা, ও কি বুঝে, কিন্তু ওর গায়ে আপনি পোশাক পরিয়ে দিয়েছেন। ওর ফিল হচ্ছে গোল খেয়েছে, 3 বছরের মেয়ে কাঁদতেছে, ও খাবার খাবে না, কেন? ওর দল হেরে যাচ্ছে। ও কি বুঝে? ওকে এই পর্যায়ে এনেছেন আপনি, আপনি এনেছেন ওকে এই পর্যায়ে। তাহলে ওর এত বড় ক্ষমতা, ইয়ং বয়সের মেয়েগুলা, ছেলেগুলা, ও খাবে না, ঘরের মধ্যে দাঁতি লেগে যায়। ওর মা যদি তখনই জুতাটা নিয়ে কয়েকটা ঠাস করে ওকে ইচ্ছা মতো দিয়ে দিত, যে খেল তামসার সাথে তোর সম্পর্ক কি, তুই হার্ট অ্যাটাক করবি মানে, আত্মহত্যা করবি মানে। এইভাবে আপনার সন্তানদেরকে নিতে কিভাবে দিলেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থা এত নোংরা, প্রশাসন, যে খেল তামসাকে কেন্দ্র করে জিতবে বা হারবে, এটা জনসমুদ্রের মধ্যে জনগণের উপরে এটার প্রভাব কেন পড়বে? তারা রাত্রের 1টা বাজে বোম ফুটাবে, যা ইচ্ছা তাই করবে, হই হাল্লা মিছিল মিটিং করবে। কেন হয়েছে এটা? প্রথম কথা হচ্ছে, যদি কোনো মুসলিম দলের পক্ষেও আপনি এমনটা করেন, তারপর আপনি জালেম। খেল তামসা মানে হচ্ছে বাতিল কাজ, সেটা মুসলমান করুক আর ইহুদি খ্রিস্টানরা করুক, সবটাই হচ্ছে বাতিল কাজ। এখানে জিতে গেলে আপনার খুশি হবার তো কোনো কিছু নাই, কারণ এটা তো এর মধ্যে জুয়া চলে, জুয়া, এটা একটা নেশা, আপনি এর মধ্যে জড়িয়ে গেছেন। একটা মুসলিম ব্যক্তি কিভাবে এতটা অধঃপতনে নামতে পারে যে কোনো দল জিতুক বা হারুক, সে এর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আরেকজনকে পিটাবে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিবে, নিজে আত্মহত্যা করে ফেলবে? এটাকে আপনাকে এর জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন? আল্লাহ তো এই কথাটাই বলেছেন, বান্দা আমি কি তোমাকে খেলতামশা করার জন্য সৃষ্টি করেছি? আমি কি তোমাকে ওই যে খড়ের কুটার মতো, যেমন তুমি ধান ঘরে নিয়ে আসো, খড়কুটা গুলো বাহিরে ফেলে দাও, আমি কি তোমাকে ওই বাইরে ফেলে দেওয়ার মতো সৃষ্টি করেছি? সুম্মা ইলাইনা লা তুরজাউ, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? এই যে আত্মহত্যা করেছে, কার কাছে গিয়েছে? এখন কি হবে ওর রেজাল্ট? কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা মুসলিম সন্তানকে এটা কান খাড়া করে শুনিয়ে রাখেন, আপনি এর জন্য দায়ী। আপনি আপনার সন্তানকে এই অনুভূতি জাগাইতে পারেন নাই যে আমি মুসলিম। খেল দেখা, খেল তামসা দেখা, খেলা দেখা, আমি গত খুতবায় বলছি, অত বড় পাপ না। যত বড় পাপ এটা আপনি সিরিয়াসলি নিয়েছেন। যত বড় পাপ এটার জন্য আপনি টাইমিং করে রাতের 3টা বাজে সজাগ, অথচ ফজরের জামাত চলতেছে, প্রথম রাকাত শেষ, আর হই করে তারা চিল্লান দিয়ে উঠছে, কেন? বলতেছে খেলা চলতেছে। তাহলে যেই সন্তানটা ফজরের নামাজের সময় জাগতে পারে না, ঘুমের কারণে ওর ঘুম বাতিল করে দিয়েছে খেলার জন্য, তাহলে খেলাটাকে কোন সিরিয়াসলি, কতটা সিরিয়াসলি ভাবে নিয়েছে? এই ব্যক্তি কোন আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে? অরন্তর তো এইভাবে গাফেল থেকে মরে যাবে। তাহলে আপনি কি মনে করেন নিজের দেহটাকে আপনি এত ভাবে খাইয়ে পাই তাকে বলো করতেছেন, অথচ আপনি দেখবেন না ঘরে কি করে? ও খেলতামশাটাকে নিজের জীবনের সর্বোচ্চতা নিয়ে গেছে, যেটা পাওয়া না পাওয়ার সাথে, আত্মহত্যা করার সাথে কি সম্পর্ক? জীবনের দুনিয়ার কোন জিনিসকে আপনি এভাবে নিতেই পারেন না, সেটা যত বড় দামি জিনিস হোক, আপনি অন্তর থেকে নিতে পারেন না। এটার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহকে ভালোবাসার জায়গা এটা, এই জায়গাটা, এই ভালোবাসাটা আল্লাহর জন্য, এটা আপনি কাউকে দিতে পারেন না। কিন্তু আপনি দুনিয়ার তুচ্ছ বিষয়ের সাথে আপনার অন্তরটাকে লাগিয়ে দিয়েছেন যে আপনি জীবনে রাখবেন না, অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন তোমার জীবন এবং মৃত্যুটা কার জন্য? কিন্তু আপনি এটা কাকে দিলেন? আপনি খেলতামশার জন্য ছেড়ে দিলেন এটাকে। এটা এত তুচ্ছ জিনিস। আল্লাহ আপনাকে মুসলিম করে সৃষ্টি করেছেন, মানুষ করে সৃষ্টি করেছেন। আপনার একটা ওয়েট আছে, আপনার একটা মূল্য আছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি, আর মানুষ খেলতামশার জন্য নিজের জীবন দিয়ে দিবে, এটা হওয়ার না। এই জন্য আপনি বাপমা নামের কলঙ্ক, আপনি ভাবতেছেন আমি আমার মেয়েকে একটা জার্সি কিনে দিলাম, তাতে এমন কি হয়েছে? আপনি নিজে আলপনা করে দেন ওর চেহারার মধ্যে বিভিন্ন দেশের পতাকা, ওকে নিয়ে খেলা দেখতেছেন। আচ্ছা ভালো কথা, আপনি খেলা দেখেন, এই পর্যায়ে কিভাবে গেল? ও হারলে জিতলে এর সাথে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ও দাঁতি লেগে যায়, এই পর্যায়ে কিভাবে গেল? আল্লাহ আমাদের মুসলিম সন্তানদেরকে, পিতা মাতাদেরকে আল্লাহ হেদায়েত করুন।